যেহেতু সূচনা শুরু হয়েছে, উনি খেলতে যখন নামছে, ওনার পাওয়ার আছে, উনি খেলবে। আমরা পাওয়ার ছাড়া আল্লাহ সাহায্য নিয়ে খেলতে নামবো ইনশাআল্লাহ। কারণ সে খেলা জানে, আমরা খেলা জানি না। আমাদেরকে হেফাজতি বলে তুমি এখানে অবজ্ঞা করে আমাদেরকে সরিয়ে দিচ্ছ, অথচ তোমার প্রধানমন্ত্রী তার সাথে আমাদের বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের সবসময় সাক্ষাৎকার, একসাথে বসে কথাবার্তা সবকিছু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অত্যন্ত সম্মানের সাথে তার পাশে বসে আমরা কথা বলে আসছি। তুমি আমাদেরকে হেফাজত বলে অবজ্ঞা করে আমাদেরকে দূরে সরাই দিচ্ছ। হেফাজতি ওলারা সন্ত্রাসী। তারা যদি সন্ত্রাসী হতো তাহলে তোমার মতো আইবি রাস্তায় চলতে পারছে না। তারা সন্ত্রাসী নয়, তারা এই সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা অনেক সময় চেষ্টা করে থাকে মানুষের পাশে থাকার জন্য। সব সময় নারায়ণগঞ্জ শহরের জন্য, নারায়ণগঞ্জ জেলার জন্য আমরা অন্তর করে জুমার আপনার দাওয়াতে, জুমার আলোচনায়, সর্ব জায়গায় দোয়াতে আমরা সবসময় দোয়া করি। এটা আজকে নতুন কথা নয়। আমার এখানে যারা নামাজ পড়ে, আমি সবসময় ঈদের জামাতে, জুমার জামাতে, জুমাতুল বেদাতে সবসময় নারায়ণগঞ্জবাসীর জন্য, আল্লাহ পাকের শহরকে হেফাজত করার জন্য আমরা দোয়া করে থাকি। আর আমাদেরকে হেফাজতি বলে অবজ্ঞা করে তুমি কি সরাই দিতে চাচ্ছ? আল্লাহ পাক রিজিক যতদিন রাখে ততদিন তুমি আইবি আমাদেরকে এখান থেকে সরাতে পারবে। তখন আমি বলছিলাম এই কথা, জুমার আলোচনা বলছি, এটাকে যদি সামনে আরো বাড়াইতে চাও, নারায়ণগঞ্জ শহরে হেফাজতের মহাসমাবেশে ডাক দেওয়া হবে। সারা বাংলাদেশ থেকে আমরা এখানে লোকগুলাকে জমাত করে আমরা দেখাই দিব যে হেফাজতিরা বাংলাদেশের কি তারা আসামি, তারা কোন ঘরে আছে। তাদেরকে অবজ্ঞা করে তুমি নারায়ণগঞ্জ থেকে উৎখাত করবা, বাংলাদেশ থেকে উৎখাত করতে পারবে না। তুমি নিজে উৎখাতিত হয়ে যাবে। এই জন্য আমরা এই মামলা উঠাইয়া নেওয়া এটা ওই সাধারণ কথা, এটা বলবো। তুমি কি বলতে চাচ্ছ? যারা এখানে মামলা বাদী হয়ে আসামি করেছো আমাদেরকে, তুমি বুঝো ভালো থাকবে না। কারণ এই সমস্ত নেককার আল্লাহওয়ালা লোকদের বিরুদ্ধে কাজ করবা, এরা দুইটা হাত তুলে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, তোমাদের গদিটা তছনছ হয়ে যাবে। তুমি আইবি মনে করছো কি সবাই তোমাকে নিয়ে সুন্দরভাবে বসাই দিছো? 3 বারের মেয়র হইয়া তুমি অহমিকায় লিপ্ত হয়ে গেছো। এই পরিকল্পনাটা যদি আমরা আগের থেকে যদি করি, তাহলে এখানে চারুকলার এইসব ভণ্ডামি হতে পারে না। আমরা এটা নিয়ে কোনোদিন কোনো পরিকল্পনা এখন করিনি, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের পরিকল্পনা করার সময় চলে আসছে। নারায়ণগঞ্জে পতিতালয়কে উৎখাত করার জন্য বহুদিন পরিকল্পনা, আন্দোলন চালিয়ে শেষ পর্যন্ত আমাদের মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান সাহেবের হস্তক্ষেপে আমরা তার সহযোগী, তিনি এখনো আমাকে এই কথা দেখা হলে বলে, জাওয়াল ভাই আপনার সহযোগিতা এটা আমি চিরস্মরণীয় হয়ে থাকবি। কারণ নারায়ণগঞ্জের প্রতিরতা এটা এত বড় একটা গ্লানি সারা বিশ্বের মধ্যে ছিল, এটার জন্য বহু আন্দোলন করলাম। ওনার সহযোগিতায়, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, হস্তক্ষেপে আমরা তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে প্রতিটাকে উৎখাত করার ব্যবস্থাপনা করেছি এবং হয়েছে। এটা নারায়ণগঞ্জবাসী নয়, সারা বাংলাদেশের মানুষরা শুকর আদায় করছে। এত বড় একটা গ্লানিযুক্ত নির্লজ্জ কাজ নারায়ণগঞ্জের মাটিতে থাকবে আর আল্লাহর গজবের কারণে আসবে, এটা আমরা সহ্য করতে পারি না। এখন দেখি মিনি পতিতালয় আশপাশে শুরু হচ্ছে। এখানে যারা পার্ক তৈরি করছে, পার্কের ভিতরে যাদেরকে এখানে রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি যা দিয়েছেন, আমরা খবর পাচ্ছি এখানে এই চারুকলাকে কেন্দ্র করে এখানে নারী পুরুষদের অবাধ মিলামিশা ইত্যাদি যা শুরু হচ্ছে, যা আশপাশে 5-6টা মসজিদের মাঝখানে। এইটা নারায়ণগঞ্জবাসী কোনোভাবেই সহ্য করবে না। আমরা এখন থেকে নিয়ে আমরা সোচ্চার হব, আমরা খবর নেব। এইখানে এই ধরনের কিছু কিছু দুর্নীতি আর এই সমস্ত জেনা, ব্যভিচার, পতিতাবৃত্তি এখানে চলবে, আর নারায়ণগঞ্জের মানুষ ঘুমিয়ে থাকবে আর আমরা পাশে ঘুমায় থাকবো, তা কোনদিন হতে দেব না। মেয়র আইবি সাহেব আপনি ব্যবসার নিমিত্তে তাদের কাছে এটা ভাড়া দিচ্ছেন, করছিলেন শুধু রাসেল পার্ক, করলেন সেখানে চারুকলা, পাশাপাশি আসে এখন দেখা যায় ব্যবসায়ী ওনারা পতিতাবৃত্তিরও অবস্থা শুরু করছে। এটা নারায়ণগঞ্জবাসী খবর রাখে।